হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নদীপথে চলতে চলতে কিছু গল্প বলবো তোমাদেরকে। আর এই নদীতে কিন্তু কুমির আছে, তাই মানুষ সাবধানেও চলাফেরা করে। আর চলতে চলতে কিছু কথা বলি। শহরের নামী ইঞ্জিনিয়ারে অনিমেষবাবু আজ খুব ব্যস্ত। বড় প্রজেক্টের কাজ শেষ করে আজই তার সপরিবারে ছুটিতে পাহাড়ে যাওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে বাড়ি থেকে ফোন এলো তার বৃদ্ধ বাবা খুব অসুস্থ। মা কাঁদতে কাঁদতে বলল, অনি, তোর বাবা একবার তোকে দেখতে চাইছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে রে। অনিমেষ বিরক্ত হয়ে বলল, মা, এখন যাওয়া অসম্ভব, আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি আর সব খরচ পাঠিয়ে দিচ্ছি, তোমরা সামলে নাও। অনিমেষের স্ত্রী ও সাই দিয়ে দিল, বলল সব গোছানো হয়ে গেছে, এখন ট্রিপ বাতিল করলে বাচ্চাদের মন খারাপ হবে। অনিমেষের দামি রিসোর্টে পৌঁছালো ঠিকই, কিন্তু তার মনটা খচখচে ছিল। পাহাড়ের নীল আকাশে আর ঝর্ণার শব্দে সে শান্তি পাচ্ছিল না। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার এক বর্ষার কথা। অনিমেষের তখন খুব জ্বর, সারা গ্রামে জল দাঁড়িয়ে গেছে। তার বাবা ভাঙা সাইকেল করে হাঁটু সমান জল ঢেলে 10 মাইল দূরের শহরে থেকে ডাক্তার আর ওষুধ নিয়ে এসেছিলেন। বাবা তখন বলেননি যে তার খুব কাজ আছে বা তিনি ক্লান্ত। মাঝরাতে অনিমেষ ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু সময় আর ভালোবাসা নয়। সেই রাতে সে গাড়ি নিয়ে গ্রামের দিকে রওনা দিল। বেলায় যখন সে বাড়িতে পৌঁছালো, দেখলো বাবা ধুঁকছে। অনিমেষকে দেখা মাত্রই বাবা ঝাপসা হয়ে আসা চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। অনিমেষ বাবার হাত দুটো জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। বাবা অতি কষ্টে শুধু বলল, আসবি জানতাম, তুই তো আমারই সেই ছোট্ট অনি। সেদিন অনিমেষ বুঝতে পারল মা বাবার কাছে পৃথিবীর কোনো সম্পর্কই তাদের সন্তানের সামান্য সময়ের চেয়ে নয়। আসলে মা বাবার যখন আপনার প্রয়োজন, তখন তাদের অর্থ বা উপহার নয়, বরং নিজের কিছুটা সময় দিন। কারণ আপনি আজ যা করবেন, আপনার সন্তানরা ভবিষ্যতে আপনার সাথে ঠিক তাই করবে। নদী যদি বলে সাগরের কাছে আসব না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না, তা কি হয়? তা কি হয়? নদী পথে চলতে চলতে কিছু কথা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর আমি বিভিন্ন ধরনের ভিডিও আমি আনি, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগার মতো ভিডিও আমি অবশ্যই তৈরি করব। আর আমি যে গল্পটা বললাম, গল্পটা সম্পূর্ণ কিন্তু সংগৃহীত, তাই তোমাদের কাছে আমি কিছু কিছু গল্প এইভাবে শেয়ার করছি, ভালো লাগবে।